বন্ধুরা, বাজারে এখন পটল অ্যাভেলেবেল। আর এই প্রচণ্ড গরমের সময় দেখা যায় যে পটল খেতে খেতে আর ভালো লাগে না। পটলের আমরা নানান রকম রেসিপি করে থাকি। আর রান্নাঘরে 3 রকম 4 রকম বা 5 রকম রান্না করতে কিন্তু এই প্রচণ্ড গরমের সময় গৃহিণীদের ভীষণ কষ্ট হয়। তাই সব দিক চিন্তাভাবনা করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের একটি রেসিপি। এটি আপনার সময়ও বাঁচাবে আর কষ্টও কম করবে। কারণ এই আলু পটলের এই রেসিপিটি যদি আপনি এইভাবে রান্না করে থাকেন, আপনাকে কিন্তু আলাদা করে ভাত বা রুটি আর কিছুই রান্না করতে হবে না। শুধু এই রেসিপিটি দিয়েই আপনি বাড়ির সকলের মন জয় করতে পারবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই নতুন রেসিপি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর দেখুন, আমি পটল কেটে নিয়েছি এরকম চাকা চাকা করে। আর এই রেসিপিতে চেষ্টা করবেন যে সমস্ত পটলের দানা হয়নি বা একদম কচি সেই পটল নেওয়ার, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর পটলে আমি দেব হলুদ, কোনো নুন আমি এখন ব্যবহার করব না। আর পটলটা যখন ভাজবো তখন মনে রাখতে হবে যে অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে, যেন পটল থেকে জল না ছেড়ে দেয়। আর পটল ভাজার সময় কিন্তু ঢেকে দেবেন না, পটল না ঢেকেই হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পটলটা দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলো তেল থেকে তুলে নেব। আর পটলটা যখন তুলে নেবেন তখন গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। পটলটা তোলা হয়ে গেলে সেই তেলের সাথে আমি আরেকটু সামান্য তেল মিশিয়ে আলু ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো আমি মিডিয়াম সাইজের করে কেটেছি, খুব একটা বড় না, আবার একদম ছোট ছোটও না। আলুটা ভাজার সময় কিন্তু হলুদ এবং নুন আমি দুটো ইউজ করব। পটলে কিন্তু আমি নুন ইউজ করিনি, কেননা নুন দিলে পরে পটল থেকে জল ছেড়ে দেয়। আর আলুটা কিন্তু অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে, কেননা আলু কিন্তু প্রায় 80% বয়েল হয়ে যাবে ভাজতে ভাজতেই, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। আর ঢেকে দিলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আলুটা কিন্তু আমার প্রায় বয়েল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা প্রথমে যেটা বলা হয়নি, আমি কিন্তু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করব আর একদমই অল্প তেল মশলা ইউজ করে করব, যেহেতু প্রচণ্ড গরমের সময় আমরা এটি খাবো। দেখুন, সেই যে তেলটা পড়েছিল তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 টেবিল স্পুন দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা সুন্দর গন্ধ বেরোবে। গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু একটু হালকা কালচে ভাব আসবে, সেভাবেই ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, একটু বড় সাইজের একটা টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দুটো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব অল্প অল্প মশলা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সামান্য একটা জল দিচ্ছি, যাতে, যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে আর কড়াইতে ধরে যাবে না। একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। যখন মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম সিম করে দেবেন। দেখুন, টক দই আর সমস্ত মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ছোট 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দেবেন, আগে কিন্তু আমরা আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমরা কিন্তু রান্নাটা করতে থাকবো। দেখুন, মশলাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল।
আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু একদমই সিম আঁচে করতে হবে। বন্ধুরা, এর আগে আমি পটল বাটা রেসিপি শেয়ার করেছি, দেখার জন্য অনুরোধ থাকলো। আর পটল বাটা রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ গোবিন্দভোগ চাল, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়ে 20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। সে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট চালটা আলু, পটল এবং সমস্ত মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর উষ্ণ গরম জল দিয়ে দিন। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। আমাদের আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আছে, আর পটলও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি হাফ কাপ চালের সাথে 2 কাপ আমি জল দিয়েছি। এবার টকবক করে যখন ফুটে উঠবে জল দেওয়ার পরে, তখন ঢেকে দেব। সিম আঁচে অবশ্যই রাখবো। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটুখানি নেড়ে দিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু কড়াইয়ের তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে আবার আমি ঢেকে দেবো। দেখুন, আবার আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে ফিরে এসেছি। দেখুন, একটা জল জল একটু ভাব রয়েছে, একটু কাদা কাদা। আর চালটা দেখুন আমাদের কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু গরমের সময়, তাই আমি অল্প ঘি ছড়াচ্ছি। আপনারা পছন্দ করলে বেশিও দিতে পারেন। আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট ঢেকে রেখে দিলে এই যে ভেজা ভেজা ভাবটা রয়েছে সেটাও চলে যাবে, আর চালটা যতটুকু হতে বাকি আছে সেটাও হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। 10 মিনিট পরে বন্ধুরা আমি পরিবেশন করছি। দেখুন, নামিয়ে নিয়েছি। দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে, আর সেই ভেজা ব্যাপারটা কিন্তু নেই। যে কোনো নিরামিষ দিনে অথবা এমনি কোনো দিন ধরুন আপনার সেভাবে রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, অথচ একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে, সেদিন কিন্তু আপনি এই রেসিপিটা অনায়াসেই খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই খাবারটি তৈরি হয়ে যায়। এবার আমি ওপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই আলু পটলের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আর এই গরমের সময় প্রচুর জল খান বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার রেসিপিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা, আলু পটলের রেসিপিটি কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।